জয় জগন্নাথ। আজকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের পবিত্র রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে রথযাত্রার অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হাতিনগরের সর্বপ্রাচীন রথযাত্রা এটা। আজকে আর আমি কিছু বলবো না, আমাদের হাতিনগরের একমাত্র মহিলা পরিচালিত রথযাত্রা এটা। আজকে যা বলবে আমার মা এবং বোনেরা বলবে, আমার দিদিরা, আমার মা জননীরা বলবে। আজকে রথযাত্রা, এই চাঁদপুকুর রথ মন্দিরে আমরা রথযাত্রা অনুষ্ঠান পরিচালনা করছি। হ্যাঁ, এই রথটা আমাদের এই যে চাঁদপুকুর এই রথ মন্দির থেকে বেরিয়ে শ্রীনগর সেই সুজুকি শোরুম পর্যন্ত আমাদের করা আছে, পারমিশন করা আছে, ওই পর্যন্ত যাবে। তারপর ওখান থেকে ব্যাক হয়ে নিষেধ পার্ক মন্দির মোড় পর্যন্ত, তারপর ঘুরে এসে আবার এই মন্দিরে মেলা হবে। মেলা অনুষ্ঠিত হওয়ার পর রাত্রি 10টা নাগাদ মানে জগন্নাথ দেব মাসির বাড়িতে যাবে। মাসির বাড়িতে রাখার পর আমরা সব যে যার নিজের নিজের গন্তব্যস্থলে চলে যাব। এটাই আমাদের বক্তব্য। আমরা জগন্নাথ দেবের এক্সাইটেড। জগন্নাথ দেবের আমাদের আমার নাম শঙ্করী মন্ডল, আমি এখানকারই স্থায়ী বাসিন্দা। জগন্নাথ মন্দির মহিলা কলেজ। আজকে আমরা হাতিনগর চাঁদপুর গ্রামের ছোট্ট একটা গ্রাম, তো এখানটায় আমরা প্রত্যেক বছরই রথযাত্রা অনুষ্ঠান করে থাকি। আর এটা মোটামুটি আমাদের আজকে 15-16 বছর থেকে আমরা এই রথযাত্রা অনুষ্ঠান করে আসছি। তখন আমাদের প্রথম ছোট্ট করে আমরা রথটা করতাম, বাঁশের তৈরি রথ দিয়ে শুরু করেছি ফার্স্ট টাইম আমরা। দিয়ে ছোট করেই মেলাটা হতো। তো এখন দিন দিন যত দিন গেছে তত মানে মেলাটা বড় হয়েছে, মানে লোকের প্রচার হয়েছে, মেলাটা বেশ ভালো জমজমাট হয়। সেখান থেকে আমরা বাঁশের রথ থেকে লোহার রথও বানিয়েছি জগন্নাথ দেবের নামে। জগন্নাথ আমাদের খুব দুহাত করে আশীর্বাদ করেছে। তো জগন্নাথ তিনি হলেন জগতের নাথ। তিনি সবাইকে খুব খুব দুহাত করে আশীর্বাদ করে, খুব বাহু প্রসার করে সবাইকে কৃপা দেওয়ার জন্য। তাই আমরা এই চাঁদপুকুর মানে বাসিন্দা সমস্ত অধিবাসীরা সবাই, আমাদের এটা আদিবাসী এলাকা, তাও ওরাও সবাই আমাদের সাথে একসাথে একতা হয়ে সবাই আনন্দ করে। তো জগন্নাথ দেবের মানে আমরা ভরপুর কৃপা লাভ করেছি। তো আজকে এই রথ করতে পেরে আমরা সত্যি খুব মানে আনন্দিত, এত আনন্দিত যে আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রত্না মিস্ত্রি, আমার বাড়ি এখানে। আমিও এই মানে কমিটির একজন সহকারী সদস্য।